আমি এখানে গোটা ছোলা ডাল আর গোটা চানা আমি রাত্রে ভিজে রেখেছিলাম। এখন কাঁচা লঙ্কা আর একটু সরিষার তেল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। আর এখানে আমি এটা আমার ভিডিওটা অষ্টমীর নিরামিষ মেনু অষ্টমীর জন্য আমি করে রেখেছি এই ভিডিওটা, সেইটাই আমি এখন শেয়ার করছি। আর এখানে আমি লুচি ভেজে নিচ্ছি। অষ্টমীর দিনটা লুচি ঘরে ঘরে সবার হবে। যাই হোক, আমি এখানে লুচিটা তৈরি করে নিচ্ছি। এক হাতে সব কিছু করতে হবে। ওইদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি লুচিটা তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ডালটা করব। যাই হোক, এইভাবে আমি লুচিগুলো করে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রেখেছি ডাল, ছোলার ডাল আর গোটা কাবলি ছোলা একসঙ্গে আমি রান্না করব। তার জন্যে আমি শুকনো লঙ্কা এবং জিরে তেলে দিয়ে নিয়েছি। একটা বড় গোটা টমেটো সেটা কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম করে নিতে হবে। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, যে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই টমেটোটা একটু নাড়াচাড়া করব, নরম হয়ে যাবে। যেহেতু নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুন যাবে না, নিরামিষভাবে রান্নাগুলো হবে। আমি টমেটোটাই আমার নরম হয়ে এসছে। এবার আমি এখানে মশলার মধ্যে আদা পেস্ট, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর আছে একটু শুকনো লঙ্কার গুঁড়া। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে, যে কোনো রান্নায় মশলা যত কষানো হবে, তরকারির খাবারের স্বাদটা ততই বাড়বে। আমি এভাবে মশলাটা একটু কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে তখন আমি ডালটা দেব। ডালটা আমার আগে সেদ্ধ করা ছিল। এবার আমি ডালটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে হতে থাকবে। এইভাবে হতে থাকবে, আস্তে আস্তে হতে থাকবে। যাই হোক, অনেকটা হয়ে এসছে। এবার আমি বাকি জিনিসগুলো এখানে অ্যাড করব। এখানে আছে কাস্তুরি মেথি, একটু মিষ্টি মানে চিনি, আর আছে গরম মশলার গুঁড়া। এটা দিয়ে দিলাম, কারণ ডালটা প্রায় হয়ে এসছে, নামানোর টাইম হয়ে গেছে। লাস্টে আমার এগুলো দিতে হবে। আর এখানে আমি ঘি দিচ্ছি, নামানোর আগে ঘি দিয়ে দিতে হবে। ডালটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার ডালটা নামিয়ে নিয়ে আমি বাকি রান্নাটা করব। এবার আমি এখানে আমি মিক্সি পেস্ট করে নিয়ে আসবো। এখানে আছে চিনেবাদাম, একটা টমেটো, এখানে আছে আদা পেস্ট। এই মশলাটা করছি। এখানে আছে ধনিয়ার গুঁড়া, এই পেস্টটা আমি করছি। এটা দিয়ে আমি ফুলকপি আলু পনিরের একটা রেসিপি তৈরি করব। এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব আমি মিষ্টি দই। এই সবগুলো দিয়ে আমি একবারে মিক্সি করে নিয়ে আসবো, একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো এটা দিয়ে। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, তেজপাতা একটা দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা করে নিয়ে এসেছি, সেই মশলাটা আমি এই তেলে দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলাটা যত ভালো কষানো হবে, তত ভালো খাবারের স্বাদ আসবে। যেহেতু ওখানে দই আছে, বাদাম আছে, এমনি খাবারের টেস্ট চলে আসবে, নিরামিষ খাবারের টেস্ট এই মশলাগুলোতে সুন্দর চলে আসবে। তো যাই হোক, এভাবে আমি কষিয়ে নেব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। যে যেমন খাবে, ঝাল লবণ এগুলো তাদের মুখের স্বাদ অনুযায়ী।
আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। মশলাটা বেশ একটু কষিয়ে নিতে হবে। একটু তেল ছাড়া ছাড়া আসলে আমি কিন্তু ফুলকপি ভেজে রেখেছি, পনির ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি আগের থেকে, সেইগুলো আমি এখন অ্যাড করব। আমি কিন্তু সব কিছু ভেজে রেখেছি, ফুলকপি, পনির, আলু ভেজে রেখেছি। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে আমি পরে জল দেব। কেউ চাইলে দুধ দিয়ে ওই রান্নাটা করা যাবে, ভালো লাগবে, আরও টেস্ট আসবে। তা আমি এইভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে জল দেব। চাইলে এখানে দুধ দেওয়া যেতে পারে, তো আমি জল দিয়েই করেছিলাম। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি এটা রান্না করে নেব। এবার আমি লাস্টে একটু মিষ্টি দেব, যেহেতু নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। তারপরে দেব ঘি। আমার হয়ে এসছে, একদম রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। হালকা একটু গামাখা মাখা না থাকলে লুচি, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে। এই রেসিপিটা সমস্ত কিছুর সাথে খাওয়া যাবে। যা কমপ্লিট হয়ে গেছে।